ওয়েলকাম টু নাজমিন কিচেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আজকে পাঙ্গাস মাছ রান্না করব, খুবই মজাদার স্বাদে আপনাদের সাথে শেয়ার করব। চলুন, প্রথমে এখানে দেখেন আমি মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি ছোট ছোট মাংসের মতো করে পিস করে নিয়েছি। এখন কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি এখানে আছে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর দারচিনি, এলাচ। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। 5-6টা কাঁচামরিচ কেটে দিলাম। সুন্দর করে মশলাটাকে ভেজে নিব। মশলাটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এখন একটু পানি দিয়ে দিব। এখন আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে মাছগুলো দিয়ে দিব। এভাবে পাঙ্গাস মাছ রান্না করলে খুবই মজা হয়। একটু নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। সুন্দর করে মাছটা কষিয়ে নিব। তরতাজা মাছ হলে আমি এভাবে কাঁচাই রান্না করি, ভেজে রান্না করি না। ফ্রিজের মাছটা অবশ্য আমি ভেজে রান্না করি, আর এভাবে রান্না করলে খুবই মজা হয়। তো আমি এখন ঝোলের পানি দিয়ে দিলাম। আমি 10 মিনিটের মতো রান্না করে নিব। একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি, বড় সাইজের একটা টমেটো কেটে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়া। রান্নার শেষে অবশ্যই ভাজা জিরের গুঁড়ো দিলে রান্নার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আর আমি মাছটা সুন্দর করে ভিনেগারের পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। পাঙ্গাস মাছের যে একটা ব্যাড স্মেল আছে ওটা চলে যায়, তো কাঁচা রান্না করলেও সমস্যা হয় না। তো আমার রান্না শেষ হয়ে গেছে। এখন একটা প্লেটে নামিয়ে নিব। দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে। কালারটা জাস্ট ওয়াও। দেখেন পুরো মনে হচ্ছে যে মাংস রান্না করেছি। আর যে তেলাক্ত মাছ, তো খুবই ভালো হয়েছে দেখতে। তো এখন গরম গরম ভাত আর মাছ, চলুন খেয়ে দেখাই আপনাদেরকে। তো আমি প্লেটে রাইস নিয়ে নিয়েছি। এখন মাছ নিচ্ছি, আমি পেটের মাছ নিচ্ছি। পাঙ্গাস মাছের পেটের মাছ খেলাম, খুবই মজা হয় খেতে। একটু খেয়ে দেখাবো, দেখেন কতটা লোভনীয় লাগতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। জাস্ট ওয়াও। এভাবে একবার অন্তত হলেও বাসায় ট্রাই করবেন, এত মজা হয়েছে, বিলিভ মি। কাঁচামরিচ ভেঙে তারপরে খাচ্ছি, কি স্বাদ। পাঙ্গাস মাছের একটা ব্যাড স্মেল আছে, এই স্মেলটা কাটানোর জন্য অবশ্যই আপনি ভিনেগার দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন। দেখবেন যে ব্যাড স্মেলটা থাকে এটা আর নেই। এমনি মাছের মতোই লাগে, রুই মাছ রান্না করলে যেরকম লাগে এরকম লাগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।